नमस्कार बंधुरा मन कुकिंग चैनेले सकलके स्वागत। এই যে কাঁকড়া নিয়ে চলে এলাম। কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এই যে কড়াইতে ভাজতে দিয়ে দিলাম। তেল দিলাম, সাথে সাথে আমি দিয়ে দেবো কাঁকড়া। প্রথমে কাঁকড়ার ডানাগুলো, যেটাকে আমরা দাঁড় বলি, ওগুলোকে ভেজে নিচ্ছি। ছোটো বড় সব দাঁড়গুলোকে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে দেবো। এবার দাঁড়টা যতক্ষণ ভাজছে আমি এইদিকে দানা যেগুলো আছে সেগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই যে এইবার কাঁকড়ার যে পিঠগুলো আছে পিঠগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম, ভাজুক। এদিকে ঘিলো যেটা আছে সেটার মধ্যে নুন হলুদ আর বেসন মাখিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি। এবার করব বড়া। এই যে বড়া বসিয়ে দিয়েছি, কাঁকড়ার ঘিলুর বড়া, খেতে লাগে দুর্দান্ত। এই যে বড়াগুলো আমার হয়ে গেছে। এবার একই কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিয়েছি তেজপাতা দুটো। এবার ওই যে নতুন নতুন আলু, সেগুলো আমি মাত্র 2 পিস করে এটার মধ্যে লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজছি, এই অবস্থায় আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এই যে দিলাম, অল্প করে দিলাম, পরে কিন্তু আবার দেবো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে লাল করে ভাজবো। নতুন আলু একটু লাল করে ভাজলে খেতে আরও টেস্ট হয়। এইদিকে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি আদা কুচি 1/2 ইঞ্চি মতো, দিয়ে দিচ্ছি 5-6টা রসুন, আর দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, পুরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ, নিয়েছি কিছুটা গোলমরিচ নিয়ে দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে এইদিকে দেখি কি হয়েছে, আলুটা ভেজে গেছে, প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার যেটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা দেখে এবার ঢেলে দিলাম। ঢেলে এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে এবার কষবো, যতক্ষণ না আদা রসুনের একটা যে গন্ধ আছে সেটা চলে যাচ্ছে। কষতে কষতে একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটার মধ্যে এবার দিয়ে দিলাম আবার একটু নুন, এবার হলুদও দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার ভালো করে এটাকে আবার কষছি। এই সময় আমি এটার মধ্যে একটু দিয়ে দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কালারটা সুন্দর হয়। আচ্ছা, হয়ে গেল। এবার এটার মধ্যে জিরে আর ধনে এই যে দেখছেন হাতাতে নিয়ে নিয়েছি, আর টমেটো এই যে পিউরি করে নিয়েছি, ওর সাথে দুটো একসাথে গুলিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার একটুখানি যেহেতু পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম সেই সময় আমি একটু জল দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে দিয়ে ভালো করে কষাচ্ছি। আমি এই মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষতে দেবো যতক্ষণ না আলুটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। এটাকে এবার ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর আঁচটা অল্প দিয়ে দেবেন, অল্প আঁচে করবেন। এই যে কি সুন্দর কষা কষা হয়ে গেছে, এটা আলুর দমের মতনই লাগছে দেখতে এখন। কিন্তু এইবার আমি ঢেলে দিলাম কাঁকড়া ভাজাগুলো দিয়ে এটাকে বেশ করে এই আলুর সাথে কষে নেব। ঢাকছি কষছি। আচ্ছা, হয়ে গেল। এবার আমি এটার মধ্যে এই যে পাশে দেখছেন আমি বাটিতে গরম জল করতে দিয়েছি, এই গরম জলটা এটার মধ্যে দেব বলে গরম জল দিয়ে দিলাম, কারণ অনেক ঝোল হবে না, অল্প ঝোল করব। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ করে ফুটতে দেবো। এই যে টকবক করে ফুটছে, এটা টকবক করে ফুটছে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য, বেশি না। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এই যে ভালো করে টকবক করে ফুটে গেছে। দেখি ভালো করে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু তো দেখছি ভালো করেই সেদ্ধ হয়েছে, তবু এটাকে এই যে একটুখানি দেখে নিই যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু তো খুন্তি ফুটে যাচ্ছে, এবার সিদ্ধও হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এই যে আমি এখানে শিলনোড়াতে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, এবার সেইটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে হয়ে গেছে আমার, হাঁড়িতে ঢেলে নিলাম কাঁকড়ার ঝোলটা। গরম গরম ভাতে, ও শীতকালে ভাবাই যায় না। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।